আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতিকে বললেন, ওগো খাজা মঈনুদ্দিন, আল্লাহর নৈকট্য যদি লাভ করতে চাও, আল্লাহকে যদি পেতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহকে যদি রাজি করতে চাও, তবে আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর ইবাদতে মশগুল হতে হবে, দুনিয়াদারি তোমাকে ত্যাগ করতে হবে, দুনিয়ার সম্পদ ছাড়তে হবে, আপনার ভালোবাসাকে আপনার ত্যাগ করতে হবে। দুনিয়ার ভালোবাসাকে যদি তুমি কোরবান করতে পারো, ওগো মঈনুদ্দিন, তুমি আল্লাহকে রাজি করতে পারবে। আল্লাহকে যদি রাজি করে নাও, আল্লাহ যদি তোমার পথে রাজি হয়ে যায়, তবে এহ দুনিয়া পর দুনিয়াটা ভালো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার বললেন খাজা ওসমান হারুনিকে, হুজুর আমাকে বায়াত করে নিন, আমাকে আপনি মুরিদ বানিয়ে নেন, আপনার কাছে আত্মসমর্পণ করতে চাই, আপনার কাছে আমি মুরিদ হতে চাই। খাজা ওসমান হারুনি করলেন কি, এবার আপনার খাজা মঈনুদ্দিন চিশতিকে জঙ্গলের মধ্যে আপনার মুরিদ বানালেন। খাজা মঈনুদ্দিনকে বললেন, মঈনুদ্দিন আমি তোমাকে নিয়ে মক্কা মদিনা ভ্রমণ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন আপনার খাজা ওসমান হারুনির সঙ্গে এবার মক্কাতে যাবে, আবার জিয়ারত করবে, আবার তওয়াফ করবে। খাজা ওসমান হারুনি রাস্তায় যেতে যেতে বললেন, ওগো খাজা মঈনুদ্দিন 1000 বার সূরা ইখলাস তেলাওয়াত করো। 1000 বার আপনার সূরা ইখলাস তেলাওয়াত করলেন খাজা গরিবে নওয়াজ। 1000 বার যখন আল্লাহর পবিত্র কোরআন থেকে সূরা ইখলাস আপনার তেলাওয়াত করলেন, খাজা ওসমান হারুনি জিজ্ঞাসা করলেন, ওগো মঈনুদ্দিন তুমি একটু লক্ষ্য করে দেখো আকাশের দিকে, কি দেখতে পাও? আপনার আকাশের দিকে লক্ষ্য করলেন। খাজা মঈনুদ্দিন বললেন, হুজুর আমি লক্ষ্য করে দেখলাম, আমি সপ্তম আকাশ পর্যন্ত দেখতে পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিকে আল্লাহ পাক ক্ষমতা দান করেছেন, কোন পাওয়ার আপনার দান করেছেন। আস্তে আস্তে ঘটনা আপনার শুনতে পাবেন। কোনদিন আপনার ঝাড়ুয়া পার্টি ফতোয়া দিল না, কোনদিন আপনার জামাতি পার্টি ফতোয়া দিল না। পৃথিবীর আপনার মানুষের উপর বেধর্মীর আশ্চর্য জিনিস আবিষ্কার করেছে পৃথিবীর জমিনে। আপনি যদি আপনার ভাবনে একবার চিন্তা করেন, এই মোবাইল ফোন দ্বারাতে এখান থেকে আপনার আরবকে দেখা যায়, ঠিক না ভুল? কোথায় দেখা যায়? আরবকে দেখা যায়, ভিডিও কল হচ্ছে, চ্যাট হয়, আপনার সব হয়। তো এটা কে বানিয়েছে? মানুষ ক্ষমতাকে দিয়েছে আল্লাহ পাক। তো আল্লাহ পাকের যারা মাহবুব বান্দা হয়ে যায়, আল্লাহ যার উপর সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ পাক তাকে অসংখ্য ক্ষমতা দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আমি আকাশ দেখতে পাই, সপ্তম আকাশ পর্যন্ত দেখতে পেলাম। আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি বললেন, বাবা মঈনুদ্দিন আমি তোমাকে কাবার নিয়ে যাব, কাবা তওয়াফ করতে হবে, রাসূলুল্লাহর রওজায় নিয়ে যাব, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে হবে। মক্কা মদিনাতে আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি পবিত্র ঘর কাবা তওয়াফ করলেন। খাজা ওসমান হারুনি তিনি আপনার বললেন, ও মঈনুদ্দিন এবার চলো রাসূলুল্লাহর রওজার কাছে, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে হবে। আল্লাহর নবীগণ আপনার রওজা শরীফে জিন্দা। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যদি প্রকৃত নবীর প্রেমিক হয়ে যায়, তবে রাসূলের সাড়া পাবে। জোরে বলুন। আপনার নবী জিন্দা, পরীক্ষা করার মেশিন যদি থাকে তবে পারবে। এমনি যদি বলেন যে নবী যদি হাজির নাজির হতো তো দেখাও, কানাকে আমি মহরমের চাঁদ দেখাবো কি করে? ও তো রমজানের চাঁদই দেখেনি। বলুন বুঝতে পারছেন না? যার আদৌ নিজেরই চোখ নাই, ওকে চাঁদ দেখাবো কি করে? চোখ থাকবে তবে দেখতে পাবে। আল্লাহকে দেখতে পাওয়া যায়, যাই না? যাই না? নবীর হাদিস উঠিয়ে দেখুন, নবী আমার বলেন, as-salatu mi'rajul mu'minin, নামাজের মাধ্যমে আল্লাহকে দেখা যায়। তো নামাজে আল্লাহকে দেখা যায়, তোমার নামাজে তো মাঠে যায়। ঠিক না ভুল? তোমার নামাজ মাঠে যায়, তোমার নামাজ ঘাটে যায়, তোমার নামাজ বাজারে যায়, তোমার নামাজ বিবির কাছে যায়, তোমার নামাজ বান্ধবীর কাছে যায়, তোমার নামাজ বন্ধুর কাছে যায়। যে নামাজে দাঁড়িয়ে তুমি মাঠে সার ছিটাতে পারো, যে নামাজে দাঁড়িয়ে বাজার করতে পারো, ও নামাজে আল্লাহ দেখা যায় না।
কোন নামাজে দেখা যায়? হযরত আবু দারদা তিনি জঙ্গলে নামাজ পড়ছে, জঙ্গলি জানোয়ার আপনার পায়ে এসে আঘাত করলো, রক্ত প্রবাহিত হয়ে যায়। আবু দারদাকে জিজ্ঞাসা করে, আপনার শরীর দিয়ে রক্ত প্রবাহিত হয়, আপনি যন্ত্রণা বুঝতে পারেননি, বেদনা বুঝতে পারেননি? হযরত আবু দারদা বলেন, ও ব্যক্তি কেমন করে আপনার শরীরের যন্ত্রণা বুঝতে পারে যে ব্যক্তি আল্লাহর দিদারে মাশগুল? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও নামাজে আল্লাহ দেখা যায়, এ নামাজে না। কারণ দুনিয়াভি খায়াল ভুলে গিয়ে আল্লাহর দিদারে মাশগুল হলে আল্লাহ দেখা যায়। আলিয়ে শেরে খোদা প্রতিটা সাজদাতে আল্লাহকে দেখেছেন। ইমামে আজম আবু হানিফা নু'মান বিন সাবিত আলাইহি রহমাতুর রিদওয়ান 100 বার আল্লাহকে দেখেছেন। জোরে